তৌফিক লিপু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ঘূর্ণিঝড়ের সবশেষ আপডেট আমরা সকাল থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা সরাসরি চলে এসেছি কক্সবাজার বিমানবন্দরের যে বিমান চলাচল প্রতিদিন আপনারা জানেন 24টি ফ্লাইট কক্সবাজার থেকে ঢাকা আসা যাওয়া করে, এবং সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো। যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন পর্যন্ত 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস, এবং গতকালকে বিমান চলাচল স্বাভাবিক ছিল, এবং আজকে সকাল থেকে বিমান চলাচল স্বাভাবিকভাবে বন্ধ রয়েছে। এবং আমি কথা বলেছি, এয়ারপোর্ট ম্যানেজারের সাথে কথা বলেছি, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বিমান চলাচল স্বাভাবিক হবে। আমরা একটু আছি কক্সবাজার বিমানবন্দর এলাকায় আছি। বিমানবন্দরের অর্থাৎ প্রতিদিন যেহেতু খুব কক্সবাজারের এই বিমানবন্দরটি হচ্ছে খুব ব্যস্ততম একটি বিমানবন্দর, প্রতিদিন এখানে শতাধিকের চেয়ে বেশি বিমানের যাত্রীরা এখানে থাকেন। তো এখন একেবারেই মানুষ শূন্য, পর্যটক শূন্য, একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন কোনো যানবাহনও নেই। আমাদের গণমাধ্যমের একটি গাড়ি ছাড়া আর এখানে কোনো গাড়ি নেই। তবে এখানকার অর্থাৎ যে লাউঞ্জগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সে লাউঞ্জেই যাত্রী শূন্য। সকাল থেকে কোনো ধরনের বিমান ঢাকা থেকে কক্সবাজারে আসেনি, এবং সাধারণত এই কক্সবাজার বিমানবন্দরে যে সকল কার্গো বিমানের রয়েছেন এবং সেই সকল বিমানগুলো নিরাপদ জায়গায় রেখেছেন। তো একেবারেই বঙ্গোপসাগরের খুব সন্নিকটে হচ্ছে এই কক্সবাজার বিমানবন্দর। এই বিমানবন্দরের যাতে যদি ঘূর্ণিঝড় যদি আঘাত হানে, তাতে সেই ক্ষেত্রে কোনো ধরনের যাতে সমস্যার সম্মুখীন হতে না হয়, সেজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ আগে থেকে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখানে যে সকল আপনারা দেখতে পাচ্ছেন, যে পুলিশের যে চেকপোস্ট থেকে শুরু করে সবকিছু আসলে ভারী যে সকল জিনিসপত্র দেওয়া আছে তারা এক জায়গায় করে রেখেছে, যাতে বিমানবন্দরের যদি ঘূর্ণিঝড় আঘাত হানে তখন যাতে কোনো ধরনের সমস্যা বা সম্মুখীন হতে না হয়। তো এই যে আমরা নিরাপত্তাজনিত কারণে হয়তো বা আমরা এয়ারপোর্টের ভিতরে আমরা ঢুকতে পারিনি, আমরা বাইরেই দাঁড়িয়ে এই সরাসরি আমরা যুক্ত হয়েছি। এবং যে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এই বিমানবন্দরের, অর্থাৎ আমরা একটু আকাশের দিকে যদি তাকাই, আকাশের মেঘের ঘনঘটা একটু অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল 11টার কিছুক্ষণ পর থেকে। তো আসলে মূলত সকালে একদম প্রচন্ড রোদ, তপ্ত রোদ বলা চলে, সেরকম রোদের দেখা পেয়েছি আমরা। হঠাৎ করে রোদ, আবার হঠাৎ করে বৃষ্টি, সেই ধরনের আবহাওয়া পরিস্থিতি। আমরা যদি একটু বিস্তারিত অর্থাৎ ঘূর্ণিঝড়ের সম্পর্কে যদি একটু বিস্তারিত আমরা যদি বলতে চাই, তাহলে কক্সবাজার বিমানবন্দরের সাথে লাগোয়া রয়েছে একেবারে পশ্চিম পাশে সমিতিপাড়া এবং নাজিরাট টেক রয়েছে। সেই সকল নাজিরাট টেক এবং সমিতিপাড়া এলাকায় সেখানে পানি উঠেছে, সাগরের যে জোয়ারের পানি উঠে সেখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে সে জায়গা থেকে লোকজন নিরাপদ আশ্রয়ে চলে এসেছে। পাশাপাশি এরপরেও এখানকার অর্থাৎ বিমানবন্দরের সাথে লাগোয়া পশ্চিম পাশে সেখানে বেশ ছোট একটি পাড়া, সেখানেই প্লাবিত হয়েছে, আমরা সেরকমই আমরা খবর পেয়েছি। তো সামগ্রিক বিষয় নিয়ে হচ্ছে এয়ারপোর্টের ভেতরে কোনো ধরনের পানি ওঠেনি। এখন সেই এয়ারপোর্টের ভেতরের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলা চলে। তবে যেটি বলছিলাম একটু আগে, আমরা বিমানবন্দরের একজন কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে তারা একেবারে অর্থাৎ ঘূর্ণিঝড় যদি কোনো আঘাত হানে কিংবা ঘূর্ণিঝড়ের কোনো ধরনের যে ক্ষয়ক্ষতি এড়াতে তারা এখানকার যে পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন। আমরা একটু এই ফাঁকে একটু দেখাতে চাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি নতুন বিমানবন্দরের যে টার্মিনাল, এটি তৈরি হচ্ছে, এটি খুব শীঘ্রই খুলে দেওয়া হবে, এবং এটি কাজ অর্থাৎ প্রায় 60% কাজ শেষ হয়ে গেছে। তো এর মাঝে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের যে বিমানবন্দর এলাকায় আমরা আছি, বিমানবন্দরের অর্থাৎ মূল গেটের সামনেই আমরা আছি। এখনো পর্যন্ত সন্ধ্যা হতে অনেকটা সময় বাকি, জাতীয় পতাকা উঠছে, এখনো পর্যন্ত অফিসিয়াল কাজকর্ম তারা করছেন, এবং বিমানবন্দরের যে সকল কর্মচারীরা আছে সকলের ছুটি বাতিল করা হয়েছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে হুট করে কেউ যাতে ঢুকতে না পারে বা ঢুকে যেতে না পারে। তো সার্বিক বিষয়টি হচ্ছে যে ঘূর্ণিঝড় এখনো পর্যন্ত কক্সবাজার উপকূলে আঘাত হানেনি,
এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই যে অর্থাৎ বিকেলের পরে এটি আঘাত হানার কথা ছিল, তবে আবহাওয়া অফিস থেকে বারবারই বলছিলেন বিকেলের পরে এটি যদি কোনো জায়গায় আঘাত হানে, তো এরকম কোনো খবর আমাদের হাতে এখনো পর্যন্ত এসে পৌঁছেনি। তবে কক্সবাজার অনেকটা শঙ্কামুক্ত বা নিরাপদ এরকমই বলছেন। তবে আবহাওয়া অফিস থেকে আমরা যে তথ্যটি জানতে পেরেছি এখনো পর্যন্ত, অর্থাৎ যে পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি আপনারাও দেখছেন, এই বৃষ্টিপাতের কারণেই পাহাড় ধসের একটি আশঙ্কাও থেকে যায়। সেই প্রেক্ষাপটে যারা পাহাড়ের উপরে বা পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের নিরাপদে আশ্রয় শিবিরে অর্থাৎ সাইক্লোন শেল্টারে চলে যাওয়ার জন্য বারবার জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি যে সকল এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেই সকল প্লাবিত এলাকার লোকজনদেরকে দ্রুততার সাথে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত শুকনো খাবার এবং তাদের জন্য নিরাপদ খাবার, পানি থেকে শুরু করে সার্বিক বিষয়াদি তারা দেখভাল করবেন সেটি আমাদের জানিয়েছে। তো বিমান চলাচল যে সিগন্যাল নামিয়ে নেমে যাওয়ার পরপরই কক্সবাজার ঢাকা রুটে বিমান চলাচল স্বাভাবিক হবে বলে আমাদেরকে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক। তো এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি।